আসসালামু আলাইকুম। আমি আরিফুল বাবর, ডেভেলপার ও মার্কেট। আজকে এই ভিডিওতে আমি কনভার্সন রেট অপটিমাইজেশন নিয়ে বেসিক লেভেলে কিছু আলোচনা করব এবং এই কনভার্সন অপটিমাইজেশন বাড়ানোর জন্য কতগুলি কি পয়েন্ট ইন্ডিকেটরস নিয়ে আলোচনা করব। এগুলো একটা প্রাথমিক বেসিক পর্যায়ে শুরুতে এটা জানা দরকার। তো প্রথমে আমাদের জানতে হবে আসলে কনভার্সন রেট অপটিমাইজেশনটা কি। কনভার্সন রেট অপটিমাইজেশন ডিজিটাল মার্কেটিং সার্ভিসের একটি শাখা। ডিজিটাল মার্কেটিং যখন ডিজিটাল চ্যানেলে করা হয় তার একটি মতো উদ্দেশ্য থাকে। সেটা কি? সেটা হচ্ছে গিয়ে আপনার ওয়েবসাইট অথবা অ্যাপসে ভিজিটরের সংখ্যা বৃদ্ধি। এরপর সে ভিজিটরের সংখ্যা বৃদ্ধি হলে আপনার ওয়েবসাইটের বা অ্যাপসের গোল বা অবজেক্টিভ অনুযায়ী সেটা পারচেস হতে পারে, সেটা সেবা জন্য আপনার গ্রাহকরা এঙ্গেজ হতে পারে, ফর্ম পূরণ করতে পারে, পেড হতে পারে। এইভাবে করে আপনার ডিজিটাল মার্কেটিং এর গোলগুলো পূরণ করা হয়। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এর যে স্পেস গুলো আছে, যে চ্যানেল গুলো আছে, যেগুলো ডিজিটাল মার্কেটার করে থাকে, যেগুলো আপনার অতি গুরুত্বপূর্ণ চ্যানেল গুলো, যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তারপর ইমেল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া প্রমোশন এবং অ্যাফিলিয়েট মার্কেটিং ও ডিজিটাল মার্কেটিং একটা শাখা। এটাও আপনার কিছুটা ভিজিটর আসে এবং বিজনেস গ্রোথ হয়। তারপর আরো কয়েকটি প্রয়োজনীয় জিনিস শাখা আছে যেগুলো নাকি আপনার ডিজিটাল মার্কেটিং এর জন্য একেবারে প্রাথমিকভাবে সব মার্কেটারই জানে, যেগুলো একটা কম বাইট মানে একটা একটা সম্পর্ক এগুলো লাগবে। তো ডিজিটাল মার্কেটিং এর ডিজিটাল স্পেসে যখন ডিজিটাল মার্কেটিং করতে যান, তখন তো আপনি পেড অ্যাডস করলে বা সোশ্যাল মিডিয়া প্রমোশন চালালে অথবা ইউটিউব মার্কেটিং করলে অথবা আপনার পিন্টারেস্ট অ্যাড করলে অথবা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন উপরে নিয়ে গেলে আপনার সাইটটাকে, অথবা এফিলিয়েট মার্কেটিং করে আপনি আপনার এফিলিয়েট যাদের কমিশন দিয়ে আপনার ওয়েবসাইটে ভিজিটর নিয়ে এসে পণ্য বিক্রি বাড়ালে নানা রকম কৌশল আপনি করতেছিলেন। ঠিক আছে, আপনি এটা করার পরে আপনার ভিজিটর সংখ্যা বৃদ্ধি পাবে, বিজনেস বৃদ্ধি পাবে। এটা ডিজিটাল মার্কেটিং এর একটা উন্নত লক্ষণ। কিন্তু কনভার্সন রেট অপটিমাইজেশন ডিজিটাল মার্কেটিং এর একটা শাখা হওয়া সত্ত্বেও এটা একটা ভিন্নতা আছে। যেমন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের সাথে যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর একটা ভিন্নতা আছে, এবং ইমেল মার্কেটিং ভিন্নতা আছে, তেমন কনভার্সন অপটিমাইজেশন ভিন্নতা আছে। তো প্রথম আছে আসলে আমরা জানি যে আসলে কনভার্সন বলতে কি বোঝায়। কনভার্সন কনভার্সন বলতে কি বোঝায় এটা জানতে হলে আপনাকে প্রথমে আগে জানতে হবে যে আপনার বিজনেস অবজেক্টিভ বা গোলগুলো কি। কারণ এটা ভিন্নতা আছে কনভার্সনটা। তো কনভার্সনটা কি সেটা বুঝতে হলে আমাদের বিজনেস অবজেক্টিভ আগে একটু চিন্তা করি। আমরা উদাহরণস্বরূপ একটা বিজনেস অবজেক্টিভ নেই, বিজনেস ক্যাটাগরি নেই, তাহলে আমরা কনভার্সন জিনিসটা বুঝতে পারবো। যদি আমাদের ই-কমার্স ওয়েবসাইট হয়ে থাকে তাহলে এটা অবশ্যই একটা পারচেস কনভার্সন। যদি সার্ভিস ওরিয়েন্টেড ওয়েবসাইট হয়ে থাকে তাহলে আপনার কন্ট্যাক্ট ফর্ম, রিকোয়েস্ট ফর কোড, বুক অ্যাপয়েন্টমেন্ট, ডাউনলোড রিসোর্সেস, সাইন আপ ফর ওয়েবিনার, ফ্রি ট্রায়াল, এটসেট্রা। আর যদি আপনার অ্যাপস ভিত্তিক বিজনেস গোল হয় তাহলে আপনার এখানে আপনার অ্যাপস ভিত্তিক পারচেস আছে, সাইন আপ আছে, ইনস্টল ইনস্টলিং আছে অ্যাপস, এবং আরো অন্যান্য অ্যাপস এর ভিতরে ইন ফিচার বেশি সেগুলো ব্যবহার করাও আপনার কনভার্সন বোঝায়। এগুলো হচ্ছে সাধারণত আমরা কনভার্সন বলে গণ্য করে থাকি। এখন এর রেটটা কি? রেটটা যখন হবে টোটাল যে কটা কনভার্সন হয়েছে, কতগুলো ভিজিটর ছিল, সেটা ভাগ করার পর আপনারা পার্সেন্টেজ করবেন। এটা নাম হচ্ছে কনভার্সন অপটিমাইজেশন। এখন কনভার্সন রেট। এখন কনভার্সন রেট আপনার ইন্ডাস্ট্রি বেঞ্চমার্ক অনুযায়ী সাধারণত যেগুলো রেকর্ডেড করা হয়েছে বা আমার স্ট্যাটিস্টিক্স আছে, তাতে ইউরোপ আমেরিকার প্রায় কাছাকাছি বলা যায় যে ই-কমার্স সাইটে বেঞ্চমার্ক সাধারণত 3% থেকে 4%। ইউরোপ ইউরোপ একটু বেশি, আমেরিকা একটু কম। তাহলে আমরা দেখতে পাইতেছি যে
আপনার 3% থেকে 4% ইউজার বা ভিজিটর আপনার ওয়েবসাইট অথবা অ্যাপসে আসার পরে তারা পারচেস করতেছে, আর 96% বা 95% ইউজার আপনার ওয়েবসাইট বা অ্যাপসে এসে এঙ্গেজমেন্ট করা সত্ত্বেও আপনার পারচেস করতেছে না, বা তারা হয়তো পরে করবে। এখন বিপুল সংখ্যক ইউজার ভিজিটর্স আপনার ওয়েবসাইট থেকে চলে গেল। কেন আপনার ভিজিটর্স চলে গেল, কেন আপনার ভিজিটর্স আপনার ওয়েবসাইটে এঙ্গেজমেন্ট করে আপনার বিজনেস গুলো অবজেক্টিভ এর সাথে কানেক্ট বা টাইপ করতে না পারলেন না, সেটা নিয়ে কাজ করে শুধুমাত্র কনভার্সন অপটিমাইজেশন। কনভার্সন অপটিমাইজেশন এসইও এর সাথে সম্পর্কযুক্ত, ডিজিটাল মার্কেটিং এর সাথে অবশ্যই সম্পর্কযুক্ত, কিন্তু এসইও এর সাথে ডিজিটাল কনভার্সন অপটিমাইজেশনের কিছু ভিন্নতা আছে। এসইও যখন করা হয় তখন যে একটা অডিট করা হয়, সেই অডিটের লক্ষ্য থাকে এসইও রিলেটেড যে সকল কি পয়েন্ট ইন্ডিকেটরস আছে সেগুলো। কিন্তু কনভার্সন রেট অপটিমাইজেশন যখন অডিট করা হয় ওয়েবসাইটটা বা অ্যাপসটা, যেমন আমরা যেটা করি হোম পেজ, ল্যান্ডিং পেজ, প্রোডাক্ট পেজ, কার্ট পেজ, এগুলো খুব গুরুত্বপূর্ণ। তারপর আরো কয়েকটা পেজ উপরে ইন্ডিকেটরস থাকতে আমরা এটা করি। এই যে এখানে আমরা অডিটটা করি, সেই অডিটটা আপনার এসইও অডিট সাথে কিছুটা মিল আছে, কিন্তু এসইও অডিট আর কনভার্সন রেট অপটিমাইজেশনের জন্য যে অডিট, এটা দুইটা আলাদা, এবং কনভার্সন রেট অপটিমাইজেশনের ট্যাকটিক্স, প্রিন্সিপাল, অ্যাপ্লিকেশন টোটালি ভিন্ন। এটা ফোকাসই হচ্ছে আপনার ওয়েবসাইটে ভিজিটর আসছে, আপনি কিভাবে আপনার ওয়েবসাইটে ভিজিটরকে আপনি আপনার গোলে অবজেক্টিভে নিয়ে যাবেন, অর্থাৎ পারচেস অথবা লিড জেনারেশনের ফর্ম ইনফর্ম অ্যাটাচ করবেন, তাকে সাইন আপ করবেন, বাড়াবেন, আপনার কনভার্সন বাড়বে। এটা হচ্ছে কনভার্সন রেট অপটিমাইজেশনের মূল লক্ষ্য এবং ট্যাকটিক্সটা। তো এখন আমরা কনভার্সন অপটিমাইজেশন যখন সাইটে করতে যাব, রিফ্লেকশন করতে যাব, তার মধ্যে যে সকল কি পয়েন্ট ইন্ডিকেটর গুলো আছে, অসংখ্য ইন্ডিকেটর আছে, কিন্তু আমি এখানে অল্প কয়েকটা ইন্ডিকেটর আলোচনা করতেছি। পরবর্তীতে পর্যায়ে আপনারা বিস্তারিত জানতে পারবেন, অনলাইনে সার্চ করলে, গুগলে সার্চ করলে আপনার অভাব নেই সোর্সের, আপনি জানতে পারবেন সবকিছু কনভার্সন অপটিমাইজেশন কেপিআই গুলো কি। এখন আমরা প্রথমে বেসিক কয়েকটা কেপিআই নিয়ে আলোচনা করি, যেটাকে কনভার্সন অপটিমাইজেশন প্রবলেম সলভিং এর ক্ষেত্রে কাজে লাগবে, এবং এইগুলোকে ফোকাসিং করলে আপনার কনভার্সনও বৃদ্ধি পাবে। এখন এটা ইন থিওরি, যে ভিডিওতে আমি কথা বলেছি সেটা ইন থিওরি, এটা নট অ্যাপ্লিকেশন। যখন অ্যাপ্লিকেশন হবে তখন আপনার অ্যাপ্লিকেশন বোঝাতে হবে, অ্যাপ্লিকেশন দেখাতে হবে যে কিভাবে কনভার্সন অপটিমাইজেশন টেকনিকগুলো অ্যাপ্লিকেশন হয়েছে, এবং এই অ্যাপ্লিকেশন ব্যবহার করার কারণে কনভার্সন অপটিমাইজেশন বৃদ্ধি পেয়েছে। এখন এটা একটা ওয়ান গোয়িং প্রসেস, ওয়ান গোয়িং প্রসেস হলে আপনার একটা লং টাইম লাগবে, কারণ এখানে আপনার কোয়ান্টিটিভ, কোয়ালিটি, ডেটা অ্যানালাইসিস, ডেটা রিপ্রেজেন্টেশন আছে, হাইপোথিসিস আছে, এবি টেস্টিং আছে, ইউজার পেইন পয়েন্ট গুলো বের করার বিষয় আছে। তাহলে সেগুলো নিয়ে অ্যাপ্লিকেশন করে আবার সময় যাওয়ার পরে সেটা আউটপুট আসার সময়ও বিষয় আছে। তবে এটা ওয়ান ওয়ে প্রসেস, লং টাইম। তাহলে আসলে এই ধরনের ভিডিও প্রকৃত প্রস্তাবে ইন থিওরি থেকে ইন প্র্যাকটিক্যাল দেখানো কঠিন। তবে কেস স্টাডি প্রকাশ করে যে কয়েকটা ওয়েবসাইটে এই কনভার্সনের অপটিমাইজেশন কাজ করা হয়েছে এবং সেটা অ্যাপ্লিকেশন ব্যবহার করার ফলে এই অল্প এসেছে, সেইটা নিয়ে কেস স্টাডি করে কিছু ভিডিও করা যেতে পারে। আর এন্টারটেইনমেন্ট ভাবে বিভিন্ন চ্যানেল আছে বা ব্লগ আছে, সেখান থেকে যে আপনারা অনেক কিছু শিখে যেতে পারবেন, এটা শিখতে পারবেন, জানতে পারবেন। বিশেষ করে যারা একটু এসইও জানে, তারা আবার এই বিষয়গুলো সম্পর্কে কিছুটা অগ্রগণী থাকবে। আর যাই হোক, যে কথা আমি বলেছিলাম, এখানে কি পয়েন্ট ইন্ডিকেটরস আমরা প্রথমে বলবো হচ্ছে পেজ লোড, পেজ লোড টাইম, তারপর হচ্ছে ট্রাফিক সোর্স, তারপর হচ্ছে ক্লিক থ্রু রেট, তারপর হচ্ছে কার্ট অ্যাবাউন্ডেন্স রেট, তারপর পেজ পার সেশন, এক্সিট রেট, এভারেজ টাইম অন পেজ, বাউন্স রেট। এখন এই কটার উপর আমরা ছোট কিছু আলোচনা করি, যেগুলো না জানলেই হয় না। পেজ লোড টাইম, যখনই, এটার খুব একটা ক্রিটিক্যাল টাইম, যে যখন একটা ইউআরএল সার্চ করতেছে, এটা অ্যাপস হোক বা ওয়েবসাইট হোক, দ্রুত এটা লোড হলে ইউজারের মধ্যে ফিল কমফোর্টেবল কাজ করে, আর তার সময় নষ্ট হয় না, বিদায় এটা ওয়েবসাইটটা ভিজিট করার প্রবণতা তার মধ্যে বৃদ্ধি পায় এবং ভালো লাগে। এটা সব এসইও এবং মার্কেটাররা, বিশেষ করে ডিজাইন ডেভেলপাররা ইউআই ইউএক্স এমনভাবে ডিজাইন করে বা এমনভাবে কর্পোরেট করে এবং মোবাইল ফ্রেন্ডলি করে, যাতে আপনার
ইমেজ গুলো কম্প্রেস করার পরে, ভিডিও গুলো কম্প্রেস করার পরে একেবারে অ্যাসেট গুলোকে মিনিমাল পর্যায়ে নিয়ে আসা হয়। ফলে পর্যন্ত পেজে লোড বৃদ্ধি পায়। এই পেজে লোড বৃদ্ধি পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এইটাই আপনার ইউজার প্রথম ধরে একটা ধাপ। আচ্ছা, 2 নম্বর ট্রাফিক সোর্স। এখন আপনি যখন ওয়েবসাইটে জন্য আপনার অ্যাপস এর জন্য আপনি যত রকম ডিজিটাল মার্কেটিং এর প্রসেসটা চালিয়েছেন কেন, সেটা পেইড অ্যাডস হোক, সোশ্যাল এসইও হোক, সেটা ইউটিউব মার্কেটিং হোক, সোশ্যাল মিডিয়া মার্কেটিং হোক, এফিলিয়েট মার্কেট হোক, যা কিছু, তার মধ্যে আপনার বিভিন্ন চ্যানেল থেকে আপনার ওয়েবসাইটের ভিতরে ট্রাফিক সোর্স আসছে। এই ট্রাফিক সোর্স কোথা থেকে কিভাবে আসলো, এটাতে অ্যানালাইসিস এবং একটা কন্ডাক্ট একটা রিপোর্ট আপনার সবসময় নজরে রাখতে হবে। আর এটা করলে আপনার কনভার্সনের দ্বিতীয়বার আপনি স্ট্র্যাটেজিগুলো সাজাতে পারবেন। আচ্ছা, এরপরে আপনার ক্লিক থ্রু রেট। আচ্ছা, একটা ওয়েবসাইটে যদি ক্লিকের সংখ্যা বৃদ্ধি পায়, তাহলে এটা অবশ্যই বোঝা যায় যে সেই ইউজারটা আপনার এখন না হলেও কিছু সময়ের ভিতরে একটা পারচেজ একটা ডিসিশন আসতে পারে, কারণ ক্লিক থ্রু রেট মানে তার ইন্টারেস্ট প্রকাশ পায়। তো ক্লিক থ্রু রেটটাও এখানে খুব গুরুত্বপূর্ণ এই ম্যাট্রিক্সটা। তো কার্ড অ্যাবাউন্ডেন্স রেট এখন আসেন। The cart abundance rate is the percentage of users who add items on their shopping cart but leave before completing the purchase. আচ্ছা, আপনার অ্যাড করে রেখেছে কিন্তু শপিং কার্টে অ্যাড করে পারচেজ করে না। A high awareness rate is concerned as it represent lost potential revenue. আচ্ছা, একটা ইউজার যদি আপনার অ্যাডিং কার্ট অ্যাড টু কার্ট করার পরে সেটা লিভ করে যায়, তাহলে আপনি তো প্রয়োজনীয় লিড বা প্রয়োজনীয় কনভার্সন পাচ্ছেন না, তার বিজনেসে আপনার একটা লস হয়ে যাবে। সে ইউজারটা কেন চলে গেল? এই ক্ষেত্রে আমরা ডিজিটাল মার্কেটে যে কাজটা করে থাকি সেটা হচ্ছে কি যে আপনার অ্যামাউন্ট এটাকে ট্র্যাকিং করে আমাদের কার্ডে যারা আছেন ইউজার তাদেরকে ট্র্যাকিং করে তাদেরকে স্পেশাল ভাবে কিছু অফার প্রকাশ করে রাখা হয়, এটা রিটার্গেট রিমার্কেটিং হয়, তাহলে কার্ড অ্যাওয়ারনেস একটা কমে যায়। এটা আপনাকে জানতে হবে, এখানে এটা কনভার্সন অপটিমাইজেশন একটা ম্যাট্রিক্স। হ্যাঁ, এই জন্য আপনাকে এটা জানতে হবে। এরপর আসুন পেজ পার সেশন। হ্যাঁ, একটা পেজে মানুষ যখন ইউজার আসে, কত সময় সে ওই পেজটা থাকলো, কত সময় সে অ্যাপসে ব্যয় করলো। এই হাই নাম্বার অফ number suggest greater engagement, meaning visitors find your content interesting and valuable enough to explore multiple pages on your site. তাহলে আপনার ইউজাররা আপনার কন্টেন্ট খুব পছন্দ করেছে, এই জন্য একটা হাই সেশন আসছে, যার কারণে সেটা আপনার ভিডিও হোক, সেটা আপনার প্রোডাক্ট হোক, সেটা আপনার ব্লগ হোক, যা কিছু সেটা করতেছে, এই জন্য হাই সেশন যদি হয় তাহলে আপনার বেড়ে গেছে। আচ্ছা, তারপর আসেন এক্সিট রেট। Exit is the percentage of desktop, tablet, or mobile users who leave your site from a specific page after visiting at least one other page. একটা পেজ দেখার পর একটা পেজ আসা আছে। It suggests that something on that page may not be meeting user expectations or causing frustration, which could affect your conversion. তার মানে যদি একটা পেজ থেকে একটা পেজ এসে ভ্রমণ করার পর সে দ্রুত চলে যায়, বা আপনার পেজ একটা নতুন আসার পর বা আসার একটা পেজ লোড হওয়ার পর আসার পর সে ইউজার দ্রুত চলে যায়, তাহলে বোঝা যাচ্ছে আপনার পেজের কন্টেন্ট তার জন্য উপকারী না। এবং অথবা আপনার পেজের কন্টেন্ট ভালো হলেও আপনার ওভারঅল লেআউট ডিজাইন ইউআই ইউএক্স ভালো নয়, ফলে সে সেটাকে ত্যাগ করেছে। আচ্ছা, এরপরে আসেন অ্যাভারেজ টাইম অন এ পেজ। The average time on a page shows how long visitors typically stay on a specific page of your website. This metric reveals the relevance and quality of your content. When users spend more time on a page, it indicates that they find information valuable, which boosts the chance of conversion. তার মানে এভারেজ টাইম যদি আপনার পেজে বৃদ্ধি পায়, এটা সেশনের সাথে সম্পর্কিত, তাহলে আপনার কন্টেন্ট গুলো তার ভালো লাগছে, তার মানে বোঝা যায় ইউজার আবার আপনার ওয়েবসাইটে আসবে এবং তিনি এটা পারচেসে বা কনভার্সনে যাবে, এটা সম্ভাবনা বৃদ্ধি পায়। বাউন্স, এটা ওই এক্সিট রেটের সাথে ওটা সম্পর্কিত।
The bounce rate is the percentage of visitors who leave your website after visiting just one page. একটা পেজ করার পরে সে চলে গেছে, আপনি সেটা দেখেন, সেটা বাউন্স রেট বলা হয়। এক্সিট রেট অবশ্য তা বলা হয় না। এক্সিট রেট বলছে একটা পেজ থেকে আরেকটা পেজে যাওয়ার পরে কন্টেন্ট ভালো লাগে না, চলে গেছে, এরকম বলা হচ্ছে। আচ্ছা, a high bounce rate suggests issue with your site content designer user. To optimize your site, it is important to lower this rate and encourage visitors to explore more pages. This increases the likelihood of conversion. তাহলে bounce rate আপনি যদি আপনি প্রথমে পেজে আসার পরে চলে যাওয়ার পর আপনার সাইটেই তো তার কাছে গোলমাল মনে হয়েছে এবং অ্যাপসটা আপনার বা অ্যাপস হলো আপনার তার ভালো লাগে না, তাহলে আপনাকে বাউন্স রেটটা অবশ্যই এখানে কি করতে হবে, দৃষ্টি দিতে হবে বাউন্স রেট। তাহলে আমরা এই 8টি কেপিআই নিয়ে আলোচনা করলাম যে কি পয়েন্ট ইন্ডিকেটর গুলো কনভার্সন অপটিমাইজেশন বৃদ্ধি পাওয়ার জন্য এই 8টা কেপিআই উন্নত ভাবে দেখতে হবে। এই অসংখ্য কেপিআই আছে, এটা শুধু শাখা প্রশাখা আছে, তাহলে এটা বৃদ্ধি পেতে থাকবে। তাহলে আমরা আলোচনা ব্যাপক আগে সংক্ষিপ্ত ভাবে একটা পুরো কনভার্সন অপটিমাইজেশন বৃদ্ধি পাওয়ার জন্য যে কেপিআই গুলো দৃষ্টিপাত করা যায় ন্যূনতম সেগুলো প্রধান করে আলোচনা করছিলাম, সেটা ইফেক্টটা কি সেটা বলার চেষ্টা করছি। এখন এই অ্যাপ্লিকেশনে যখন আপনারা করবেন বা আপনার পেজে ওয়েবসাইট, তখন আপনি এটা নিয়ে আপনার যখন ইমপ্রুভমেন্ট করতে যাবেন তখন অবশ্যই আপনার কনভার্সন অপটিমাইজেশন বৃদ্ধি পেয়ে যাবে এবং আপনার সেলস বাড়বে, আপনার পারচেস বাড়বে, আপনার ভিজিটর বাড়বে, তো স্বাভাবিক বিষয়। তো যেই কথা বলতেছিলাম যে কনভার্সন অপটিমাইজেশনের যে একটি অ্যাপ্লিকেশন ডিজিটাল মার্কেটিং এ চ্যানেল শাখা হওয়া সত্ত্বেও এটার সাথে সম্পর্কিত না, এটা সম্পূর্ণ পৃথক। এখন আমাদের দেশের না বিদেশে যে সকল ওয়েবসাইট ওনার্স আছেন বা অ্যাপস ওনার আছেন বা যারা এন্টারপ্রেনার উদ্যোক্তা আছেন, তারা অলরেডি বিপুল সংখ্যক একটা বাজেট এখন কনভার্সন অপটিমাইজেশনের জন্য ব্যবহার করতেছে এবং এটা নিয়ে আলাদাভাবে এজেন্সিও তৈরি হয়ে গেছে, এক্সপার্টও তৈরি হয়ে গেছে, এটা নিয়ে আলাদাভাবে সব কার্যক্রম করার জন্য মানুষও তৈরি হয়ে গেছে, এক্সপার্টও তৈরি হয়ে গেছে। তার যে কথা বলেছিলাম, এখানে আপনার যে জিনিসগুলো কনভার্সন অপটিমাইজেশনের জন্য যে বিষয়গুলো দরকার, সেখানে আলাদা কিছু টুলস আছে। আপনি বেসিক জানার পর আলাদাভাবে টুলসগুলো সম্পর্কে ব্যবহার ভালো শিখতে হবে, জানতে হবে। তারপর আপনার টোটাল প্রিন্সিপাল অনুযায়ী এই যে আপনার ইউজারের প্রথম কন্ডাক্ট অডিটের পরে এই যে কতগুলো পেন পয়েন্ট বার করবার যে প্রিন্সিপাল যে অনগোয়িং প্রসেস চলছে, এটা দীর্ঘ সময় লাগে একটা বিষয়, এটা চট করে বা এটা অর্জন করা যায় না। তো যাই হোক, যারা নাকি ডিজিটাল মার্কেটের সাথে যারা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এগুলো কোডিং এর সকল কিছু জ্ঞানটা রাখেন, তাদের জন্য এটা ভালো হয়ে যায়, কারণ ইউআই ইউএক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট কনভার্সন অপটিমাইজেশনের জন্য। কারণ আপনি যখন আপনার পেজকে ভেঙে যাবেন কয়েকটা উপাদান নিয়ে, তখন আপনাকে আপনার আরেকটা প্রোডাক্ট তৈরি করতে হবে, সেটা ল্যান্ডিং পেজ হোক, সেটা হোম পেজ হোক, সেটা প্রোডাক্ট পেজে হোক, তারপর সেটা আপনি অ্যাপ্লিকেশন করতে হবে, অ্যাপ্লিকেশন করে দেখতে হবে কনভার্সন বাড়ে কিনা সাইন্টিফিক প্রক্রিয়া। তারপর আপনি করতে হবে, তাহলে ইউআই ইউএক্স এর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টা ডিজাইন ডেভেলপমেন্টের একটা ফ্যাক্টর এখানে কাজ করে নলেজ। যারা ব্র্যান্ডিং এবং আপনার কোডিং ডিজাইন যে ভালো আছে, তারা প্রো থেকে এটা ভালো পাবে। এবং এখানে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ডেটা ড্রাইভেন ডিসিশন। ডেটা ড্রাইভেন ডিসিশন হচ্ছে আপনার যখনই ওয়েবসাইটের মধ্যে যে ভিজিটর গুলো চলে আসবে অ্যাড করে হোক বা যেগুলো, সেগুলো ডেটাগুলো নিয়ে আপনি ভিজিটেশন করে আপনি বুঝতে পারবেন ডেটা ড্রাইভেন ডিসিশন গুলো কোনটা নেওয়া উচিত, কোনটা নেওয়া উচিত না। ডেটা ড্রাইভেন ডিসিশনের জন্য আলাদা টুলস আছে, গুগল অ্যানালিটিক্স, তারপর লোকাল স্টাডি, এছাড়া তো আরো অনেকগুলো আছে, অ্যাডোব আছে, তারপর আরো কয়েকটা আছে। আপনি সেগুলো নিয়ে আপনি ডেটা অ্যানালাইসিস করতে পারবেন। সেটা আবার একটা ওয়েব অ্যানালিটিক্স এর পার্ট, সেটার সাথে এখানেও একটা সম্পর্ক আছে। ডেটা ড্রাইভেন ডিসিশন দিয়েই আপনার মূলত কোর প্রিন্সিপাল গুলো প্রয়োগ করা হয়। তো যাই হোক, আজকে সাধারণ কয়েকটা বেসিক আলোচনা করার জন্য এই ভিডিওটা করলাম। সামনে আশা রাখি কোর নিয়ে আরো বিস্তারিত ভাবে ধারাবাহিকভাবে কিছু লিখবো। তো ভালো থাকবেন সবাই।